এখন আমরা ইজহারটা দেখব। তো ইজহার হুম? হরফে হালকি হলো হলকত কন্ট্রোনালি, হরফে হালকি অর্থ কন্ট্রোনালির হরফ। হরফে হালকি শাশবুয়াত আইন নূরে আইন হামজা হাউ হাউ ফাউ আইন ওয়াইন। এখন আমরা দেখবো ইজহার, কি দেখবো বলেন? ইজহার দেখবো। ইজহার অর্থ কি বলতে পারেন? ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট। ইজহার অর্থ স্পষ্ট। স্পষ্ট অর্থাৎ গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করা। তাহলে আমরা এখন জানবো যে ইজহারের হরফ কি জানবো? ইজহারের হরফ জানবো। ইজহারের হরফ, ইজহারের হরফ ছয়টি। ইজহারের হরফ কয়টি? ছয়টি। কি কি? এখন আমরা এগুলো সেগুলো লিখবো। হামজা, হামজা, হা, আইন, আইন, হা, গয়েব, খ। ছয়টি হলো ইজাহারের হরফ। এটা একটা ছন্দ আছে মনে রাখার জন্য। হরফে হালকি শাশবুয়াত আইনুর আইন হামজা হাউ 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 আইনু আইন। এটা এগুলো আমাদের ছন্দ মনে রাখতে হবে না, আমাদের মনে রাখতে হবে এগুলোকে হরফে হালকি বলা হয় কেন, এগুলো কন্ট্রোনালি দিকে উচ্চারণ হয়। হামজা হা আইন হা এগুলো মাখরাজ জানেন না? ১ নম্বর মাখরাজ, ২ নম্বর, ৩ নম্বর মাখরাজ। হামজা হা আইন হা গইন খ। এখন ইজহার অর্থ কি? স্পষ্ট করা, তাই না? কারণ আমাদের কায়দাটা কি? কায়দা হলো নুন সাকিন তানবিনের পরে, কায়দা হলো নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসিলে, কায়দাটা হলো কি? নুন সাকিন তানবিনের পরে ইজহারের, এবার অনেকগুলো কি বাংলা ইংরেজি একসাথে করতে গেলে ঝামেলা হয়ে যায়। ইজ, ইজহারের, না? ইজহারের হরফ আসলে নুন সাকিন তানবিনের পরে ইজহারের হরফ আসলে ওই নুন সাকিন তানবিনকে কি করতে হবে? গুন্না ছাড়া স্পষ্ট করে করতে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে, কেননা কারণ ইজাহার অর্থ কি? স্পষ্ট করা। এখন আমরা উদাহরণগুলো দেখব। আলী, আলিমুন, হাকিম, আলিমুন, ইয়ামিন, হাকিম। এখানে একটু জবরদস্ত দিলে বোঝা যাবে। হ্যাঁ, দেওয়া যায়। আলিমুন, হাকিম, হাকিম। দেখতে পারবেন। আলিমুল হাকিম, এখানে কিন্তু কি তানবিনের পরে হা আসছে। হাটা কিন্তু কিসের হরফ? ইজাহারের হরফ। হাটা কিসের হরফ? ইজাহারের হরফ। হাটা কিসের হরফ? ইজাহারের হরফ। আর সেই কারণে এখানে কি হবে? কোনো গুল্লাও হবে না, গোপন হবে না, স্পষ্ট। আলিমুল হাকিম, আলিমুল হাকিম কি হবে? এবার আমরা কয়েকটি কোরআনের থেকে উদাহরণ দেখি সরাসরি, কেমন? হ্যাঁ, আমবে,
মিন আমরি, মিন আমরি। হুম? মিন, এখানে একটা এই এখানে একটা উদাহরণ দেখি। এই যে মিন আহলিল কিতাবি, মিন আহলিল কিতাবি, এই যে কোরআন শরীফের উদাহরণ। মিন, এই মিন নুন সাকিনের পরে কি আসছে? হামজা। এটা কিন্তু কিসের হরফ? এটা মিন আহলিল কিতাবি। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি। কাসীরুমে কিন্তু এই কাসীরুম এটা কিন্তু জাম, আবার মিন আহলিল কিতাবি এটা কিন্তু আবার কি? ইজহার, তাই না? তাহলে মিন আহলিল কিতাবি, তাই না? ঠিক আছে। তারপরে আর কি দিব? আরেকটা উদাহরণ লিখবো। আর উদাহরণ দেখি। একটা উদাহরণ আছে, হ্যাঁ, হচ্ছে কি মিনহু, মিনহু এটা কিন্তু কি ইজাহার, কেননা নুন সাকিনের পরে কি আসছে? হা। মিনহু, এই দেখেন মিনহু, মিনহু, তাহলে এটা নুনে কোনো আর কি হবে না, গুণনা হবে না, দুগণ হবে না, মি এরকম হবে না, মিনহু। ঠিক আছে। এভাবে আরো বলতে পারি। এখানে একটা সূরা ফাতিহার একটা উদাহরণ আনতে পারি। সূরা ফাতিহার একটা উদাহরণ কি হলো? আম, আমটা আছে যে, কোথায় আছে? সিরাতাল লাযিনা, এই আমটা এখানে নুন সাকিন নাম্বার কি? আইন। নুন সাকিন নাম্বার আইন, তারপরে এটা কি? ইজাহার। ঠিক আছে, তাই না? আরো এরকম অনেকগুলো উদাহরণ আছে, আমি